আজকে আমরা মা পাওয়ার জন্য দুশ্চিন্তায় পেরেশানিতে পড়ে গেছি। কিন্তু হুজুর মাওলা পাক আমাদেরকে বলতেছেন, কিয়ামতে ফিরাত का गम तुझे आओ आसिए आसी। বলতেছেন কি, ওই পাপী গুনাহগারেরা, ওই পাপী গুনাহগার নিজের দিকে উনি ইঙ্গিত করতেছেন যে তোমার ক্ষমা বা তোমার মাপ পাওয়া নিয়ে তুমি কিসের দুশ্চিন্তায় আসো, তুমি কিসের পেরেশানিতে আসো, তুমি কিসের অস্থিরতায় আসো, তুমি তোমার মাপ নিয়ে, তুমি তোমার ক্ষমাকে তুমি দুশ্চিন্তায় আসো। না না, হুজুর মাওলা পাক বলতেছেন, होगी शफीए रोज़े जाजा रबी शरीफ। अल्लाह अकबर। হুজুর মাওলা পাক বলতেছেন, होगी शफीए रोज़े जाजा रबी शरीफ। হুজুর মাওলা পাক বলতেছেন, তুমি তোমার মাপ বা ক্ষমা পাওয়া নিয়ে তুমি দুশ্চিন্তায় থেকো না। এই 11 শরীফ কিয়ামতের দিনে যখন তোমাকে জাহান্নামের দিকে টানা হবে, যখন তোমাকে জাহান্নামের দিকে নেওয়া হবে, যখন তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করা হবে, হুজুর মাওলা পাক বলতেছেন, হোগি শফিয়ে রোজে জাজা। যখন তুমি জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, তখন তোমার এবং জাহান্নামের মাঝখানে এই 11 শরীফ দাঁড়িয়ে যাবে, 11 দিওয়ানা দাঁড়িয়ে যাবে, 11 শরীফ তোমার আমার জাহান্নামের মাঝখানে ফারাক হয়ে দাঁড়িয়ে যাবে। এই 11 শরীফ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। होगी शफीए रोज़े जाजा 11 শরীফ তোমাকে কি করবে, এই 11 শরীফ, 11 শরীফ মানে 11 ওয়ালা, 11 শরীফ ওয়ালা, 11 শরীফ ওয়ালা মানে হুজুর গাউসে পাক কিয়ামতের ময়দানে হুজুর মাওলা পাক বলতেছেন, যখন আমার মুরিদেরা, হুজুর গাউসে পাকের মুরিদেরা যারা নিয়মিত যারা মিশন পালন করে, এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন এই 11 শরীফ কিয়ামতের ময়দানে মুরিদের এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে হোগি শফিয়ে রোজে জাজা 11 শরীফ। হুজুর মাওলা পাক বলতেছেন, তুমি যদি প্রতি মাসে 11 শরীফ করো, তুমি যদি বছরের প্রত্যেকটা মাসে 11 শরীফ করো, তোমার জীবনে প্রত্যেকটা মাসে মাসে যদি তুমি 11 শরীফের হাজিরা না দাও, তোমার প্রত্যেকটা 11 শরীফে তোমার যদি খাতায় উপস্থিত থাকে, তো যখন তোমাকে জাহান্নামের দিকে টানবে, হোগি শফিয়ে রোজে জাজা, তোমাকে এই 11 শরীফ শাফায়াত করে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে 11 শরীফ তোমাকে জান্নাত দান করে দিবেন। হুজুর মাওলা পাক বলেছেন, যারা নিয়মিত 11 শরীফ করে, হোগি শফিয়ে রোজে জাজা 11 শরীফ, এই 11 শরীফই আমাদের মুক্তি দেনেওয়ালা। তো আমরা জানি ভাই যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমরা চেষ্টা করলে অনেকজন পারি না, আমরা অনেক গুনাহ করি, আমরা অনেক